নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, বর্তমানে যে গরম চলছে, ভ্যাপসা গরম বা অস্বস্তিকর যে হিউমিডিটি অর্থাৎ জলীয় বাষ্পের দরুন যে গরমটা আপনারা অনুভব করছেন, সেটা থেকে কবে মুক্তি পাবেন, কবে ঝাঁপিয়ে বৃষ্টি হবে, কবে বর্ষা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে প্রবেশ করবে, সে ব্যাপারে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আপডেট জানানো হয়েছে। বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, এবং আপনাদের ওখানে আবহাওয়া কেমন অবশ্যই সেটিও জানাতে ভুলবেন না। চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে 10 তারিখ কী রকম আবহাওয়া থাকবে। তো 10 তারিখে এখানে দেখতে পাচ্ছেন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের এই উপরের 5টি জেলাতে এখানে ভারী বৃষ্টি হবে 76 থেকে 100% স্থান জুড়ে। এই পার্সেন্টেজের ব্যাপারটা একটু আমি বুঝিয়ে দিচ্ছি। ধরুন এই জলপাইগুড়ি জেলাটাকে যদি আমরা 100 ভাগ ধরি, এই 100 ভাগ স্থানের মধ্যে বলা হচ্ছে যে 76 থেকে 100 ভাগ স্থানেই বৃষ্টিটা হবে। এটা হচ্ছে সেই পার্সেন্টেজের মানে। আবার ধরুন বলা হচ্ছে উত্তর দিনাজপুর জেলাটিতে এখানে 51 থেকে 75% স্থানে বৃষ্টি হবে, মানে পুরো জেলাটা যদি 100 ভাগ হয় তার মাত্র 51 থেকে 75 ভাগ স্থানে বৃষ্টিটা হবে, বাকি স্থানে বৃষ্টিটা হবে না। তারপর মালদহ, দক্ষিণ দিনাজপুর এই দুটি জেলাতে এখানে স্ক্যাটার্ডভাবে 26 থেকে 50% স্থানে বৃষ্টি হবে, বাকি স্থানে বৃষ্টি হবে না। এবং তার নিচে 3 জেলা মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এখানে আইসোলেটেডভাবে বৃষ্টি হবে। আর তার নিচে কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আইসোলেটেডভাবে ছড়িয়ে ছিটিয়ে খুবই অল্প স্থানে, আর সম্ভাবনাও খুবই কম হলেও ছিটেফোঁটা বৃষ্টিটা হবে মাত্র 25% বা তার কম স্থান জুড়ে। আর যেগুলোনে সাদা হয়ে রয়েছে এখানে কোনো বৃষ্টিই হবে না, অর্থাৎ নদিয়াতে, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোনে কোনো বৃষ্টিপাতই কিন্তু হবে না 10 তারিখে। এবার দেখুন 11 তারিখের আপডেট। তো এখানে একবারেই আপডেটটা দেওয়া রয়েছে। 11 তারিখের আপডেটে বলা হচ্ছে যে উপরের 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে ভারী বৃষ্টি হবে 76 থেকে 100% স্থান জুড়ে। উত্তর দিনাজপুর জেলাতে 51 থেকে 75% স্থান জুড়ে বৃষ্টি হবে। আর দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলাতে স্ক্যাটারভাবে 26 থেকে 50% স্থানে বৃষ্টি হবে। এবং তার নিচের জেলা মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, তারপর ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা এই জেলাগুলোনে এখানে কিন্তু আইসোলেটেডভাবে মানে খুবই অল্প বিস্তর স্থানে ছড়িয়ে ছিটিয়ে ছিটেফোঁটা 25% মতো কম স্থানে বৃষ্টিটা হবে। আর পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা এই জেলাগুলোনে কোনো বৃষ্টিপাত হবে না 11 তারিখেও। এবার 12 তারিখের আপডেট দেখুন। 12 তারিখে বৃষ্টির পরিমাণটা একটু তারই মধ্যে বাড়ছে। উত্তরবঙ্গের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এখানে কিন্তু ভারী বৃষ্টি 76 থেকে 100% স্থান জুড়ে হবে। আর প্রতিদিনই দেখতে পাচ্ছেন উপরের এই 5 জেলাতে ভারী বৃষ্টি হচ্ছে। তার কারণ হচ্ছে আমাদের উত্তরবঙ্গের এই জেলাগুলো নেই, এখানে কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে। এখানে বর্ষা প্রবেশ করার জন্য এখানে ভারী বৃষ্টিটা হচ্ছে। আর দক্ষিণবঙ্গের জেলাগুলো এখনও কিন্তু বর্ষা প্রবেশ করেনি, সেই কারণে বৃষ্টি কিন্তু সেরকম হচ্ছে না। দক্ষিণবঙ্গে কবে বর্ষা প্রবেশ করবে একটু পরে আমরা দেখাচ্ছি সেটাও। এবার দেখুন তার নিচের 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই 3 জেলাতে এখানে FWS মানে 51 থেকে 75% স্থান জুড়ে বৃষ্টি হবে। তার নিচে 2টি জেলা মুর্শিদাবাদ, বীরভূম এখানে স্ক্যাটারভাবে 26 থেকে 50% স্থান জুড়ে বৃষ্টি হবে। এবং তার নিচের নদিয়া, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই জেলাগুলি নিয়ে আইসোলেটেডভাবে ছড়িয়ে ছিটিয়ে অল্প বিস্তর স্থানে 25% বা তার কম স্থানে হালকা মাঝারি একদম অল্প বৃষ্টি হবে, হলেও ছিটেফোঁটা বৃষ্টি হবে এবং অল্প জায়গা জুড়ে হবে। আর তার নিচের অর্থাৎ কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা এই 2টি জেলাতে এখানেও কিন্তু বলা হচ্ছে যে স্ক্যাটারভাবে 26 থেকে 50% স্থান জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার 13 তারিখের আপডেট। 13 তারিখে দেখুন বৃষ্টিপাতের পূর্বাভাস হিসেবে বলা হয়েছে উত্তরবঙ্গের উপরের 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এখানে ভারী বৃষ্টি হবে 76 থেকে 100% স্থান জুড়ে। তার নিচের 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই উপর নিচের 3 জেলাতে 51 থেকে 75% স্থান জুড়ে বৃষ্টি হবে। এবং তার নিচের জেলাগুলি নিয়ে যেমন মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই জেলাগুলো নিয়ে এখানে স্ক্যাটারভাবে 26 থেকে 50% স্থান জুড়ে বৃষ্টি হবে। এবার দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ক্রমশ বাড়ছে। কবে থেকে না 13 তারিখ থেকে। তারপরে দেখুন 14 তারিখের কি আপডেট।
এবার দেখুন 14 তারিখের আপডেট। 14 তারিখে বলা হচ্ছে যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই উপরের 5 জেলাতে এখানে 76 থেকে 100% স্থান জুড়ে বৃষ্টি হবে এবং ভারী বৃষ্টি হবে সেটাও বলা হচ্ছে। এবার দেখুন নিচের জেলাগুলোনেও এখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এবার বেড়ে যাচ্ছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই যে জেলাগুলো দেখতে পাচ্ছেন এই জেলাগুলো নিয়ে এখানে কিন্তু 51 থেকে 75% স্থানে বৃষ্টি হবে। অর্থাৎ এবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা বা পরিমাণটা কিন্তু বাড়ছে। এটা গেল 14 তারিখ। এবার দেখুন 15 তারিখের আপডেট। 15 তারিখেও এখানে বলা হচ্ছে যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে ভারী বৃষ্টি 76 থেকে 100% স্থান জুড়ে হবে এবং তার ঠিক নিচের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই প্রত্যেকটি জেলাতে এখানে কিন্তু 51 থেকে 75% স্থান জুড়ে বৃষ্টি হবে। অর্থাৎ পরিমাণটা কিন্তু বাড়ছে। এবার দেখুন সতর্কবার্তা। 10 তারিখে আবহাওয়ার সতর্কবার্তা কি জারি করা হয়েছে না, প্রথমেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোন কোন জেলাতে? দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাতে সতর্কবার্তা রয়েছে। তারপরে দেখুন ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টা বেগে হবার সতর্কবার্তা দেওয়া রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলি নিয়ে। এবার ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার হবার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এই দুটি জেলাতে। আর ভারী থেকে অতি ভারী 7 থেকে 20 সেন্টিমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাতে। আর ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পংয়ের সাথে সাথে কোচবিহার জেলাতেও কিন্তু দেওয়া রয়েছে। এবার দেখুন উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ার সতর্কবার্তা কোন জেলাতে দেওয়া রয়েছে। এখানে উষ্ণ আর্দ্র আবহাওয়ার সতর্কবার্তা মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, তারপর ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া এই জেলাতে রয়েছে। আর তাপপ্রবাহ মানে তার থেকেও বেশি তাপটা থাকবে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাতে। তা আমরা একটু পরেই দেখিয়ে দেব যে কত ডিগ্রি তাপমাত্রা থাকবে কোন জেলার ক্ষেত্রে। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। এবার দেখিয়ে রাখি, দেখুন এখানে এই যে সতর্কবার্তাগুলো দেওয়া রয়েছে কোথাও হলুদ কালার, কোথাও এখানে কমলা কালার দেওয়া রয়েছে। এখানে দেখুন হলুদ কালারের মানে হচ্ছে ওয়াচ, বি আপডেটেড। ওয়াচ মানে এখানে সতর্কবার্তা জারি করা হতে পারে, এখানে নজরদারি রাখা হচ্ছে, হলুদ মানে বলা হচ্ছে। আর যেটা অরেঞ্জ অ্যালার্ট মানে বি প্রিপেয়ার্ড, এখানে বলা হচ্ছে যে আপনারা সতর্ক থাকুন। হ্যাঁ, এখানে কিন্তু সম্ভাবনা বেশি রয়েছে আবহাওয়ার বা দুর্যোগের, এখানে সতর্কবার্তাটা বেশি দেওয়া রয়েছে। আর হলুদ মানে একটু তুলনামূলক কম সতর্কবার্তা দেওয়া হয়েছে। তারপরে দেখুন 11 তারিখের সতর্কবার্তা। 11 তারিখে ভারী বৃষ্টি হবে 7 থেকে 11 সেন্টিমিটার দার্জিলিং জেলাতে এবং কোচবিহার জেলাতে। আর ভারী থেকে অতি ভারী 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টি হবে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুর এই জেলাতে এবং এখানে কিন্তু অরেঞ্জ সতর্কবার্তা জারি করা রয়েছে। আর দার্জিলিং, কালিম্পংয়ে হলুদ সতর্কবার্তা জারি করা রয়েছে। এবার উষ্ণ আর্দ্র আবহাওয়ার সতর্কবার্তা মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, তারপর পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এই জেলাতে রয়েছে। আর তাপপ্রবাহের সতর্কবার্তা পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, তারপর পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু রয়েছে। এটা গেল 11 তারিখের আপডেট। এবার 12 তারিখের সতর্কবার্তা। 12 তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কোন কোন জেলার ক্ষেত্রে। এবার দেখুন দক্ষিণবঙ্গে সম্ভাবনা বাড়ছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলি নিয়ে। এছাড়াও ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টা বেগে হওয়ার সম্ভাবনা মুর্শিদাবাদ, বীরভূম এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাতে রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 7 থেকে 11 সেন্টিমিটার দার্জিলিং, কালিম্পং এই দুটি জেলাতে এবং এখানে হলুদ সতর্কবার্তা জারি করা রয়েছে। আর ভারী থেকে অতি ভারী 7 থেকে 20 সেন্টিমিটার হওয়ার সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে এবং এখানে কিন্তু কমলা সতর্কবার্তা জারি করা রয়েছে। এবার উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ার সতর্কবার্তা জারি করা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান এবং বীরভূম এই জেলাতে। এছাড়াও তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা রয়েছে শুধুমাত্র পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর এই দুটি জেলাতে। তারপরে 13 তারিখের সতর্কবার্তা। 13 তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কোন কোন জেলাতে। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই প্রত্যেকটি জেলাতেই।
এবং ঝোড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টা বেগে হওয়ার সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তারপর বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাতে। এবং ভারী বৃষ্টি হবে 7 থেকে 11 সেন্টিমিটার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই প্রত্যেকটি জেলাতেই। এবং এখানে কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করা রয়েছে। 13-র পরে এবার যদি আমাদেরকে তাপমাত্রাগুলো দেখাই, 10 তারিখে তাপমাত্রা কীরকম থাকবে? সর্বোচ্চ তাপমাত্রা মেদিনীপুরে 41, বিষ্ণুপুরে 42, পুরুলিয়াতে 42, আসানসোলে 42, শান্তিনিকেতনে 41, শ্রীনিকেতনে 41, তারপর বর্ধমানে 40, হাওড়াতে 38, আলিপুরে 38, ডায়মন্ড হারবারে 37, দীঘাতে 37, অশোকনগরে 39, সুন্দরবনে 36, সল্টলেকে 38, দমদমে 39, কৃষ্ণনগরে 39, বহরমপুরে 39, মুর্শিদাবাদে 40, মালদাতে 37, জলপাইগুড়িতে 30, কোচবিহারে 30, শিলিগুড়িতে 31 এবং দার্জিলিংয়ে 21 ডিগ্রি তাপমাত্রা থাকবে 10 তারিখের জন্য। এবার যদি 11 তারিখে দেখাই আপনাদেরকে, 11 তারিখে তাপমাত্রা আরও কিন্তু বেড়ে যাচ্ছে। মেদিনীপুরে 40, বিষ্ণুপুরে 42, পুরুলিয়াতে 42, আসানসোলে 42, শান্তিনিকেতনে 40, শ্রীনিকেতনে 40, বর্ধমানে 39, হাওড়াতে 37, আলিপুরে 37, ডায়মন্ড হারবারে 36, দীঘাতে 36, অশোকনগরে 38, সুন্দরবনে 35, সল্টলেকে 37, দমদমে 38, কৃষ্ণনগরে 38, বহরমপুরে 38, মুর্শিদাবাদে 39, মালদাতে 37, জলপাইগুড়িতে 30, কোচবিহারেও 30, শিলিগুড়িতে 31 এবং দার্জিলিংয়ে 21 ডিগ্রি তাপমাত্রা থাকবে 11 তারিখের জন্য। এবার যদি আপনাদেরকে বর্ষা ঢোকার আপডেটটা দেখাই, বর্ষা বর্তমানে কোথায় রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতে কবে বর্ষা ঢুকবে সেটা দেখুন। এই মুহূর্তে আপনাদেরকে ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে যে চার্ট প্রকাশ করা হয়েছে অ্যাডভান্স অফ সাউথ ওয়েস্ট মনসুন 2024-এর অর্থাৎ মৌসুমি বায়ু প্রবেশের বা বর্ষা প্রবেশের, সেটা দেখাচ্ছি। আজকে 9 জুন পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন যে বর্ষা প্রবেশ করে রয়েছে। তার চারটে যদি দেখাই, এখানে যে দেখতে পাচ্ছেন একটা নীল দাগ এবং লাল দাগ রয়েছে। তো এই লাল দাগের মানে হচ্ছে নর্মাল ডেট অফ অনসেট, আর অ্যাকচুয়াল ডেট অফ অনসেট মানে হচ্ছে নীল দাগ। নর্মাল ডেট মানে লাল দাগ, যে স্বাভাবিকভাবে বর্ষা ঢোকার যে সময় সেটাকে বোঝাচ্ছে লাল দাগ, মানে ওইটা স্বাভাবিকভাবে সময় জারি করা হয়েছিল। আর নীল দাগ মানে প্রকৃত যেই ডেটে বর্ষাটা ঢুকেছে। তো আপনাদেরকে এবার যদি আমি পশ্চিমবঙ্গের এই অংশটা দেখাই, এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের অংশ। পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই একটা নীল দাগ রয়েছে, এই যে উপরের দিকে নীল দাগ আছে, এই নীল দাগটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের জেলাগুলোকে ক্রস করেছে। তার মানে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে গেছে, 31শে মে প্রবেশ করেছে এবং 9 জুন পর্যন্ত এখানেই কিন্তু অবস্থান করছে। আর এই লাল দাগটা দেখতে পাচ্ছেন, লাল দাগটা দক্ষিণবঙ্গের কিছু অংশকে নিয়েছে এবং 10ই জুন এখানে বলা হয়েছে, স্বাভাবিক ডেট রয়েছে যে 10ই জুন বর্ষা প্রবেশ করবে। কিন্তু স্বাভাবিকভাবে 10ই জুন বলা হলেও 10ই জুন কিন্তু বর্ষা প্রবেশ করবে না। আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী বলা হচ্ছে যে 13 তারিখের পরে বর্ষা প্রবেশ করার আপডেট আসতে পারে। 13 তারিখ পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের বাকি জেলাতে কোনো বর্ষা প্রবেশ করবে না, সেরকমই কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে। 13 তারিখের পরে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলো নিয়ে, সেখানে কিন্তু একটা বর্ষা প্রবেশ করার। তো বর্ষা যখনই প্রবেশ করবে সেই আপডেট আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। এখন আপাতত উত্তরবঙ্গের জেলাগুলি নিয়ে উপরের 5টি জেলাতে বর্ষা প্রবেশ করেছে। তো এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। আপনাদের ওখানে আবহাওয়া কেমন, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি অবশ্যই ফলো করে